আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা ঢাকা বোর্ড 2025 সালের ফিল ইন দ্য গ্যাপস 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো প্রশ্নটি পড়ে নেওয়া যাক। এয়ার পলিউশন। এয়ার পলিউশন কামস ফ্রম, এটি মূলত হয়ে থাকে বা আসে ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, বিভিন্ন ধরনের উৎস থেকেই মূলত এটি হতে পারে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট রয়েছে, বিষাক্ত পদার্থ আর কি, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্প কারখানার যে বিভিন্ন প্লান্টস বা হচ্ছে তোমার বিভিন্ন কর্ম থেকে। ব্রিক কিল রয়েছে, ব্রিক কিল শব্দের অর্থ হচ্ছে ইটের ভাটা। অ্যান্ড ওল্ড অর পোরলি সার্ভিসড, পুরনো অথবা খুব বাজেভাবে বা হচ্ছে সামান্যভাবে সার্ভিস করা বা মেরামতকৃত গাড়ি থেকে আসতে পারে। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, রাস্তা থেকে অথবা কনস্ট্রাকশন সাইট থেকে আসা ধুলোগুলো থেকে মূলত এটা হতে পারে। আর সাম অফ দ্য মেজর সোর্সেস, এগুলো হচ্ছে প্রধান উৎস অফ এয়ার পলিউশনের জন্য, তাই না? কয়েকটি কথা বলেছে, এই যে পয়জনাস এক্সহাস্টের কথা বলা হয়েছে, ব্রিক কিল ইটের ভাটার কথা বলা হয়েছে, যে ভেহিকেলের কথা বলা হয়েছে, আর রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইট থেকে আসা ডাস্টের কথা বলা হয়েছে। এগুলোই হচ্ছে প্রধান কয়েকটি উৎস। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা মূলত এই ধরনের পলিউশন কী করতে পারি, এই ধরনের পলিউশন কমিয়ে আনতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেল। হ্যাঁ, মোটর ভেহিকেলের কম ব্যবহারের মাধ্যমে। মোটর ভেহিকেল বলতে বোঝা হচ্ছে মোটর ইঞ্জিন দ্বারা পরিচালিত গাড়ির যদি আমরা কম ব্যবহার করি। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেল, এবং আমরা যদি সেই সকল ভেহিকেল যদি অ্যাভয়েড করি, এক কথা যদি আমরা অ্যাভয়েড করি, এটা যদি নেগলেক্ট করে ওল্ডার দ্যান 20 ইয়ার্স, 20 বছরের পুরনো যেগুলো আছে সেগুলোতে আমরা উঠবো না বা সেগুলো ব্যবহার করবো না, এটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা মিনিমাইজ করতে পারি বা কমিয়ে আনতে পারি এই এয়ার পলিউশনকে। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্ট, আমরা হয়তো প্রপার লুব্রিকেন্ট বা হচ্ছে জেল ব্যবহার করতে পারি টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস। কী কমাতে? নির্গমন, মানে হচ্ছে এক কথা আমাদের যে ক্ষতিকর গ্যাস নির্গমন হচ্ছে সেই নির্গমনটা কমে যাবে এবং পাশাপাশি তোমার দূষকগুলোও কমে আসবে যদি আমরা কি করতে পারি, আমরা সঠিকভাবে লুব্রিকেন্ট ব্যবহার করি। উই ক্যান, আমরা পারি এনকারেজ পিপল, মানুষকে উৎসাহিত করতে টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এখানে সিএনজি বলতে গ্যাসকে বোঝায়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তরলিখিত হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে তরল পেট্রোলিয়াম গ্যাস যেটা রয়েছে ফর ফুয়েলিং দেয়ার কার, তাদের গাড়ির জ্বালানি হিসেবে এগুলো ব্যবহার করতে আমরা মানুষকে উৎসাহিত করতে পারি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি, সরকার কী করতে পারে? রিলোকেট মানে হচ্ছে পুনরায় স্থাপন করতে পারে বা এখন যেখানে আছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারে। লাইক ব্রিক কিল টু এরিয়াস, সেই সকল এলাকায় ফ্রম হিউম্যান হ্যাবিটেশন, যেখানে মূলত মানুষ বসবাস করে না, মানুষের আবাসস্থল নয়, সেখানে নিতে পারি। এখানে ইন্ডাস্ট্রিজগুলোকে সরিয়ে নিতে পারি, বিপজ্জনক ইন্ডাস্ট্রিজগুলোকে। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট, মানুষ হচ্ছে কি হিউম্যান এনভায়রনমেন্ট, মানব পরিবেশের, হ্যাঁ, মানব পরিবেশের জন্য বাতাস হচ্ছে খুবই জনপ্রিয়, মানে গুরুত্বপূর্ণ একটি উপাদান, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ম্যান ক্যান নট, এখানে কি দিতে পারি? হ্যাঁ, ম্যান ক্যান নট এ সিঙ্গেল মোমেন্ট, এখানে ম্যান ক্যান নট লিভ দেওয়া যায়, পাস দেওয়া যায়, ম্যান ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, অথবা ম্যান ক্যান নট পাস এ সিঙ্গেল মোমেন্ট, ম্যান ক্যান নট সার্ভাইভ এ সিঙ্গেল মোমেন্ট। আমরা এখানে লিভ দিয়ে করে দিচ্ছি, এখানে আমাদের অ্যান্সার হবে লিভ। ম্যান ক্যান নট লিভ, কেন লিভের সঙ্গে এসিএস আইএনজি হবে না? কারণ মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এসিএস আইএনজি যুক্ত হয় না। ম্যান ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট এয়ার, বাট ড্যাশ ডু নট থিঙ্ক, এখানে কি দিব? এখানে আমরা ম্যান দিতে পারি, উই দিতে পারি, উই ডু নট থিঙ্ক, বাট উই ডু নট থিঙ্ক, কিন্তু আমরা চিন্তা করি না দ্যাট ইট ইজ ড্যাশ হু পলিউট, ইট ইজ আস বলা যায় না, ইট ইজ উই বলা যায়, ইট ইজ উই হবে। হ্যাঁ, বি ভার্বের পরে প্রোনাউন সবসময় তোমার সাবজেক্টিভ ফর্মে বসে। ইট ইজ উই হু পলিউট দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট, এটি হচ্ছে আমরাই যারা মূলত এটাকে কি করি, যারা মূলত আমরা এই গুরুত্বপূর্ণ উপাদানটিকে পলিউট বা হচ্ছে দূষিত করছি। ড্যাশ দ্য প্রিভেনশন অফ এয়ার পলিউশন, ড্যাশ দ্য প্রিভেনশন অফ এয়ার পলিউশন, এখানে আমাদের অ্যান্সার কী আসতে পারে? এয়ার পলিউশন উই ড্যাশ অ্যাভয়েড, তাহলে এখানে প্রিভেনশন মানে রক্ষা করতে, তাহলে এখানে ফর দিতে পারি। দেখো, ফর দ্য প্রিভেনশন অফ এয়ার পলিউশন, আমরা যদি এটা রক্ষা করতে চাই, উই ড্যাশ অ্যাভয়েড দ্য ইউজ অফ ভেহিকেল ওল্ডার দ্যান 20 ইয়ার্স, উই কী দেওয়া যায় এখানে? উই অ্যাভয়েড, উই শুড অ্যাভয়েড, শুড দিতে পারি, তাই না?
অ্যাভয়েড তো দেয়াই আছে, উই শুড অ্যাভয়েড, আমাদের উচিত কি করা, আমাদের উচিত অ্যাভয়েড করা। কাকে অ্যাভয়েড করা? দ্য ইউজ অফ ভেহিকল ওল্ডার দ্যান 20 ইয়ার্স, 20 বছরের বেশি সময় ধরে যেগুলো মূলত ব্যবহার করা হচ্ছে সেইগুলোকে আমরা মূলত কী করতে পারি, অ্যাভয়েড করতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা দেখলাম প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নে এখানে ম্যান ক্যান নট লিভ দিতে পারি, সার্ভাইভ দিতে পারি, ম্যান ক্যান নট পাস দিতে পারি সিঙ্গেল মোমেন্ট। 2 নম্বরে বাট উই ডু নট থিঙ্ক, আমরা চিন্তা করি না যে ইট ইজ উই, এখানে আজ কেন বসলো না, কারণ মূল ভার্ব হিসেবে বি ভার্ব আসলে এরপরে যখন আমরা প্রোনাউনকে বসাবো সেই প্রোনাউনের ক্ষেত্রে আমরা মূলত সাবজেক্টিভ ফর্মকে বসাবো। ইট ইজ আই, ইট ইজ উই এগুলো বসানো যায়, ইট ইজ দেম হয় না, ইট ইজ দে বসাতে হবে, এরকম করে বসাতে হবে। হু পলিউট দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট। 4 নম্বর ডি নম্বর প্রশ্ন হচ্ছে ফর দ্য প্রিভেনশন অফ, হ্যাঁ জন্য, প্রিভেনশন রক্ষার জন্য। আর সবার শেষে উই শুড অ্যাভয়েড, আমাদের করা উচিত অর্থে এখানে আমরা শুডকে ব্যবহার করছি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবার অন্য একটি ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।